২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত দুখানা পেছনে মোড়ানো, দুই হাতেই হ্যান্ডকাফ। এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার দুই হাত পেছনে ছিল, দুই হাতেই পরানো ছিল হ্যান্ডকাফ। আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায়ও হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার দুই হাতও পেছনে ছিল, পরানো ছিল হ্যান্ডকাফ। গ্রেপ্তার এবং রিমান্ড শুনানির পর সালমান এফ রহমান, আনিসুল ও নুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয়। সালমান, আনিসুল, নুরুজ্জামানদের কাঠগড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয়। তখন দেখা যায় আনিসুল, সালমান ও নুরুজ্জামানদের পেছনে দুই হাতে লাগানো হাতকড়া। মাথা নিচু করে আনিসুল, সালমান ও নুরুজ্জামান আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান। দেশের আমাদের প্রচলিত যে আইন বা পুলিশ তার সিকিউরিটি রক্ষার্থে তাদেরকে হ্যান্ডকাপ করায় নিয়ে আসে এবং তাদেরকে অনেক সময় হ্যান্ডকাপ ছাড়াও নিয়ে আসে। এটা পুলিশ কর্মকর্তা যারা নিয়ে আসে তারা অন দ্য বেসিস অফ সিকিউরিটি তারা করে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন আনিসুল ও সালমান। এরপর তাদের বহুবার আদালতে তোলা হয়। তখন তাদের এক হাতে হাতকড়া পরানো থাকত। তারা দুহাত সামনে রেখে আদালতের কাঠগড়ায় উঠতেন। বুধবারই কেবল তাদের দুহাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়।